আমি আপনাদেরকে ওপেনলি বলে যাই, যাহাই ইসরায়েল তাহাই ভারত। ইসরায়েলি পণ্য যেটা, ভারতীয় পণ্য সেটা, অর্থাৎ আমাদেরকে এদেরকে বয়কট করতে হবে। গত বছর মুসলমান এই দেশে যেভাবে ইসরায়েলি পণ্যকে বয়কট করেছিল, ইনশাআল্লাহ আমি আশা রাখি যারা মুসলমান, যাদের ভিতরে কিঞ্চিত ঈমান আছে, যারা ফিলিস্তিনি শহীদের রক্তের প্রতিদান বুঝে, রক্তের দাম বুঝে, রক্তের মান বুঝে, তারা কখনো এই পানীয় পণ্য সহ বিভিন্ন তাদের সামগ্রী ইসরায়েলি ভারতীয় পণ্য মুসলমানের ঈমানি দায়িত্ব থেকে তারা বয়কট করবে। ইনশাআল্লাহ গত বছর নেই, এই বছরও এটাকে বয়কট করতে হবে। আমরা আমাদের ঈমানের দায়িত্ব থেকে আমরা বয়কট করব, চেষ্টা করব। অন্তত আমরা দুইটা কাজ করতে পারবো, কারণ আমার দেওয়া অর্থ দ্বারা, আমার দেওয়া পয়সা দ্বারা, মুসলিম রাষ্ট্রের বিক্রি করা তেল দ্বারা তাদেরকে বিমান হামলা করে এই মুসলমানের টাকা দিয়ে মুসলমানকে একটি আয়াত বলে গেছে, তাম পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি একটি আয়াত বলে গেছে, নবীজির একটি হাদিস বলে গেছে, আমরু বিল মা'রুফ ওয়ান নাহী আনিল মুনকার। একটি আয়াতের এই ছোট্ট দুইটা শব্দ যদি তারা বাস্তবায়ন করে, তারা আমল করে, তাহলে পৃথিবীর কোন মুসলমানের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার মতো, ফেলার মতো কোন পৃথিবীর কোন জাতির হিম্মত হতো না। আমরু বিল মা'রুফ, সৎ কাজ আদেশ করো, ওয়ান নাহী আনিল মুনকার, অসৎ কাজ থেকে বান্দাকে ফেরাও, অসৎ কাজ দেখলেই প্রতিহত করো। আরেকটি হাদিস ভুলে গেছি, আল্লাহর নবী বলেন, ক্বালা মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। তুমি অন্যায় দেখলে প্রথম কাজ, মুসলমানের রক্ত দেখলে তোমার প্রথম কাজ, তোমার হাত দ্বারা তুমি সেটাকে প্রতিহত করে, প্রথম ঈমানের কাজ। আমরা প্রথম বাদ দিয়ে আমরু বিল মা'রুফ ওয়ান নাহী আনিল মুনকার, কোরআন বাদ দিয়ে নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য শুধু নিন্দা জ্ঞাপন করে চলেছি, আর মুসলমানদের রক্ত পড়তেছে। এই উৎসবে আমরা জঘন্যতম কিছু কাজ করে থাকি। বাহির থেকে যারা আসে, গ্রাম থেকে যারা আসে, নোংরা কিছু ছেলে পেলে এগুলি করে থাকে, গাঁজা খাওয়া, মদ পান করা, বাংলা খাওয়া। আপনারা রাগ করলেও ঠিক, না করলেও ঠিক, এগুলা করে থাকে, হয়ে থাকে সমাজে, আমরা শুনে থাকি। এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হবেন না, এগুলি অশালীন নোংরা কাজ। এই সমস্ত নোংরা কাজে জড়িত হবেন না, হওয়ার চেষ্টা করবেন না। এগুলি শয়তানি কাজ, আতশবাজি করা, গেটে ফুটানো, এই সেই, এগুলো শয়তানি কাজ। সবাই একটা হয়েছি এক জায়গায়, তাস খেলতেছি, জুয়া খেলতেছি টাকা দিয়ে। ঈদের সময় প্রায় অধিকাংশ জায়গায় এগুলো দেখা যায়। এগুলি থেকে বিরত থাকবেন। আমরা করি ইবাদত আর আপনারা করেন ঈদ নষ্ট, এগুলি করবেন না। এগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে রাখার চেষ্টা করুন। মহল্লা ভালো আছে, আল্লাহর কাছে দোয়া করি আমাদের মহল্লাতে যেন এইরকম বিশৃঙ্খলা, উশৃঙ্খলা, গান বাদ্য দিয়ে, ঈদের কনসার্ট দিয়ে, বক্স দিয়ে পরিবেশ নষ্ট করে না, এলাকাটা শান্ত থাকে। আলহামদুলিল্লাহ ভালো আছে। ইনশাআল্লাহ নিয়ত করবেন আমাদের সন্তানরা যেন এই সমস্ত কাজ ঈদকে নষ্ট করার জন্য না করে। যদি নষ্ট করে, আপনি বাবা আপনার পয়সা দিয়ে আপনার সন্তান এনেছে, এগুলি করেছে, এই দায়িত্ব আপনার। খোদার কসম করে বলি, এই মেম্বারে বসে থেকে কথা বলতেছি, খোদার কসম করে বলি, আপনাদের সন্তানরা যদি এইরকম কাজে লিপ্ত হয়, আপনাদের প্রতি অন্তর থেকে ঘৃণা আসে, যারা বাবা আছেন তাদের প্রতি। কারণ ওদের ভিতরে আপনি এইভাবে শাসন পয়দা করতে পারেন নাই, আপনাদের প্রতি অন্তর থেকে ঘৃণা আসে। যতই হুজুরের কাছ থেকে দোয়া চান, তারপর মন থেকে দোয়া আসে না, আপনি যেটাই বলেন। তো কাজেই এই সমস্ত খারাপ কাজ, ফাহিশা কাজ, সামাজিক নোংরামে কাজ থেকে আমরা দূরে থাকবো এবং সন্তানদেরকে দূরে রাখার। আমরা যখন শপিং নিয়ে ব্যস্ত, কেনাকাটা নিয়ে ব্যস্ত, আধুনিক বিশ্বে বর্তমান পরিস্থিতিতে কিছু মুসলমান রয়েছে, তারা কাফনের কাফন কেনার জন্য ব্যস্ত। শপিং করার জন্য নিষেধ নয়। কি একটা অবস্থা, আমাদের দোকানে মার্কেটে যাওয়ার কোনো কায়দা নেই, শুধু মহিলা মানুষ আর মহিলা মানুষ। কি একটা অবস্থা! এটাই কি রমজানের চাওয়া পাওয়া আমাদের? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর দুনিয়াতে যেই জায়গা পবিত্র, যেই ভূমি পবিত্র, যেই মানুষগুলা পবিত্র, সেখানকার মানুষগুলা শুধু শহীদ হওয়ার অপেক্ষায়, তারা রক্ত দেখে, লাশ দেখে তাদের দিন পার হচ্ছে। আজকে ফিলিস্তিনি ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে। তাম পৃথিবীর মুসলমানরা ঈদ উদযাপন করতেছে, আনন্দ উদযাপন করতেছে, মার্কেট করতেছে, আর তারা তাদের রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলি, দেশগুলি হা করে দেখতেছে আর নিন্দা জ্ঞাপন করতেছে যে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য দলে দলে সৈন্য নিয়ে মক্কার অভিমুখে রওনা করেছিলেন। সেই সময় আল্লাহর পক্ষ থেকে আবাবিল নামক পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে এই হস্তি বাহিনীকে একবারে, কবুতরের পায়খানা রয়েছে, যে পায়খানা মাটিতে পড়লে ছিটে চলে যায়, অস্তিত্ব থাকে না, এইরকম মাটির সঙ্গে তাদেরকে মিশে দেওয়া হয়েছিল।
কিন্তু সেই সময় কি কোরআন ছিল? আওয়াজ দিয়ে বলেন, সেই সময় কোরআন ছিল? কোরআন আসে নাই। আজকে আমরা আবাবিলকে ডাকতেছি, আল্লাহর সাহায্য কখন আসবে? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, ঈদের দিন ফেরেশতারা প্রত্যেক রাস্তার মুখে দাঁড়ায় থাকে, বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, ও বান্দারা তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস রোজা আদায় করার জন্য তোমাদেরকে অর্ডার দিয়েছিল, হুকুম দিয়েছিল, তোমরা তা অক্ষরে অক্ষরে পালন করেছো। ফেরেশতারা ডাকবে আর বলবে, ও আল্লাহর বান্দারা তোমাদেরকে একটি মাস কিয়ামুল লাইল রাতের নামাজের কথা বলা হয়েছিল, তোমরা তা করেছো, নামাজ আদায় করেছো। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে যাকাত দেওয়ার কথা বলা হয়েছিল, তোমরা তা আদায় করেছো, তোমাদের মালকে পবিত্র করেছো, তোমাদের দেহকে পবিত্র করেছো। ফেরেশতারা আরো ডাকতে বলবে, বান্দা গরিব অসহায় মিসকিনদেরকে খাদ্য দানের মাধ্যমে তুমি তোমার রবকে, তোমার মালিককে খাদ্য দিয়েছো। ফেরেশতারা রাস্তার মুখ করে চিৎকার দিয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, বান্দা তুমি ঈদগাহের ময়দানে রওনা দাও, তুমি ঈদগাহের ময়দানে রওনা দাও। ঈদগাহের ময়দান আল্লাহর সাক্ষাতে তোমরা চলে যাও। ঈদের নামাজে যাওয়া মানে আল্লাহর সাক্ষাতে যাওয়া, আল্লাহর মুলাকাতে যাওয়া। এভাবে ফেরেশতারা চিৎকার করে ডাকতে থাকেন আর বান্দাদেরকে ঈদগাহে যাইতে বলেন। ফেরেশতারা বান্দাদেরকে ঈদগাহে ময়দানে যাওয়ার জন্য কেন বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদগাহের নামাজ আদায় করার পরে বান্দার আমল নামায় অবশিষ্ট আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এবং দোজখ হইতে মুত্তাকিদের বাঁচানো হবে। কাদেরকে বাঁচানো হবে? মুত্তাকিদেরকে বাঁচানো হবে। আল্লাহ তাআলা দোজখ থেকে মুত্তাকিদেরকে কেন বাঁচাবেন? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে মুত্তাকি পবিত্র হওয়ার জন্য, নিজে পবিত্র হওয়ার জন্য, সম্পদকে পবিত্র করার জন্য যাকাত দিয়েছেন, ধন সম্পদ দান করেছেন। যারা যাকাত দেয়, ধন সম্পদ দান করে আল্লাহর রাস্তায়, তাদেরকে আল্লাহ মুত্তাকি বলেছেন। আর এই মুত্তাকিদেরকে আল্লাহ পাক খবর দিয়েছেন তাদেরকে দোজখ থেকে বাঁচানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তাহারা দান করেছেন কিন্তু কাহারও নিকট কোনো প্রতিদান প্রত্যাশা করে নাই, তাদের কাছ থেকে দুনিয়াতে কোনো প্রতিদান প্রত্যাশা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, তাহলে তারা কি জন্য দান করেছেন? যে দান করার পরে কারো কাছ থেকে কোনো প্রতিদান চাই নাই। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাহার পালনকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সে দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি ব্যতীত, তার কাছ থেকে প্রতিদান ব্যতীত যাকে দান করেছেন তাদের কাছ থেকে প্রতিদান চান না। প্রতিদান চান আল্লাহর কাছে এবং তাকে সন্তুষ্টির জন্য যারা ধন সম্পদ দান করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন, তাদেরকে খবর দেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা, অতি তাড়াতাড়ি তাদের জন্য সুখবর আল্লাহর পক্ষ থেকে, অতি তাড়াতাড়ি তাদেরকে পরিতুষ্ট করা হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত এই কয়টা আয়াতে মুত্তাকিদেরকে বাঁচানোর কথা বলেছেন দোজখ থেকে। কেন? মুত্তাকিরা আল্লাহর রাস্তায় নিজে ধন সম্পদ দান করেন, ব্যয় করেন, আর এই ব্যয় করার কারণে কারো কাছ থেকে প্রতিদান চান না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির জন্য তারা দান করেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতি শীঘ্রই তাদেরকে পরিতুষ্ট করা হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদেরকে পুরস্কারের ঘোষণা করেছেন। তাদেরকে এই পুরস্কার
পুরস্কারের দিন হিসেবে পবিত্র ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক আখ্যায়িত করে দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্নাহ, তিনি ঈদের দিন যা যা করতেন এ বিষয়ে কয়েকটি কথা আমরা জানবো, শুনবো, বুঝবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতর, ঈদ অর্থাৎ আনন্দ উৎসব, ফিতর অর্থাৎ রোজা ভাঙা। ঈদুল ফিতর অর্থাৎ রোজা ভাঙার উৎসব, মানে রোজা শেষে যে উৎসবটা আসে এটা ঈদ। বছরে নবীজি দুইটা ঈদকে আখ্যায়িত করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। মুসলমানদের এই দুইটা দিন আনন্দের দিন, কিন্তু এই দুইটা দিন কিছু কিছু সুন্নাহ আছে, এগুলি আমাদেরকে জানা প্রয়োজন। গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহর ভিতরে এক নাম্বার, ঈদের দিন সকাল সকাল অতি ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করব। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব এক নম্বর দায়িত্ব ফজরের নামাজ জামাতে আদায় করা। দ্বিতীয়, এরপরে সকালবেলা মেসওয়াক করা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর সুন্নাহ, সুন্নাত সম্মত পোশাক পরিধান করা। এখানে নতুন পোশাক পুরাতন পোশাক বিষয় নয়, সুন্নাহ সম্মত যেই পোশাক পরলে নবীজির সুন্নাহ আদায় হয় এমন উত্তম সুন্নাহ সম্মত পোশাক পরিধান করা। 4 নাম্বার, ঈদগাহ ময়দানে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি জাতীয় খাবার, খেজুর অথবা সেমাই মিষ্টি কিছু খেয়ে ঈদগাহ ময়দানে যাওয়া। 5 নাম্বার, সাদাকাতুল ফিতর ঈদগাহ ময়দানে যাওয়ার পূর্বেই আদায় করা। অনেকে আদায় করেছেন, অনেকে আদায় করবেন, কিন্তু এটা ঈদগাহের ময়দানে যাওয়ার আগে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। 6 নাম্বার সুন্নাহ, সকাল থেকেই হাসি মুখে থাকা। কি মুখে থাকা? হাসি মুখে থাকা, হাসি মুখে কথা বলা, মুস্কি হাসি দেওয়া, অর্থাৎ হিংসা, নিন্দা, গীবত, রাগারাগি, ঝগড়াঝাটি, পারিবারিক অশান্তি, কোন্দল সব কিছু ভুলে যে নিজেকে সুন্দর প্রকাশ করা, একে অপরের সাথে ভালো ব্যবহার করা, হাসি মুখে কথা বলা। এরপরে 7 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহ ময়দানে যাওয়া। 8 নাম্বার, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা জবানে ধীরে ধীরে, উচ্চ আওয়াজে নয়, নিম্ন স্বরে বলা এবং ঈদগাহ ময়দানে যায়। সাধারণত আমরা কি করি? আমরা গল্প গুজব এই সেই হামেদ নামে করতে করতে ঈদগাহ ময়দানে যাই। এগুলি না করে তাকবীরে তাশরিক পড়া এবং ঈদগাহের ময়দানে যাওয়া। নবীজির আর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, যেই পথে যাইতেন ওর বিপরীত পথে আবার বাড়িতে ফিরে আসতেন। যদি পথ দুইটা না থাকে, একটা পথ হলে এক পাশ দিয়ে যাওয়া আর এক পাশ দিয়ে আসা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এরপরে সর্বশেষ কথা, যেটা উন্মুক্ত জায়গায় ঈদের সালাত আদায় করা, এটা আমরা করি আলহামদুলিল্লাহ, এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদুল মুবারক, ঈদুন সাঈদুন, এরপরে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইরকম শব্দ দিয়ে মানুষকে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, আমরা যেটা সংক্ষেপে করে থাকি ঈদুন মুবারক। এটা রাসূলের সুন্নাত, আদায় করবে ইনশাআল্লাহ। দেখলে প্রথম কাজ, মুসলমানের রক্ত দেখলে তোমার প্রথম কাজ, তোমার হাত দ্বারা তুমি সেটাকে প্রতিহত করে, প্রথম ঈমানের কাজ। আমরা প্রথম বাদ দিয়ে আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, কোরআন বাদ দিয়ে নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য শুধু নিন্দা জ্ঞাপন করে চলেছি, আর মুসলমানদের রক্ত পড়তেছে এই জমিনে। আমরা তাদের জন্য 2টা কাজ করতে পারবো। এখন আমাদের এই চিল্লাচিল্লি ছাড়া কিছু নাই। তারপর আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে, ইমানি চেতনা থেকে তাদের জন্য 2টা কাজ করতে পারবো। একটা কাজ হলো তাদের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। কি করা? আল্লাহর কাছে দোয়া করা। আর 2 নাম্বার, আমি আপনাদেরকে ওপেনলি বলে যাই, যাহাই ইসরায়েল তাহাই ভারত। ইসরায়েলি পণ্য যেটা, ভারতীয় পণ্য সেটা, অর্থাৎ আমাদেরকে এদেরকে বয়কট করতে হবে। গত বছর মুসলমান এই দেশে যেভাবে ইসরায়েলি পণ্যকে বয়কট করেছিল, ইনশাআল্লাহ আমি আশা রাখি যারা মুসলমান, যাদের ভিতরে কিঞ্চিত ঈমান আছে, যারা ফিলিস্তিনি শহীদের রক্তের প্রতিদান বুঝে, রক্তের দাম বুঝে, রক্তের মান বুঝে, তারা কখনো এই পানীয় পণ্য সহ বিভিন্ন তাদের সামগ্রী, ইসরায়েলি ভারতীয় পণ্য মুসলমানের ঈমানি দায়িত্ব থেকে তারা বয়কট করবে ইনশাআল্লাহ। গত বছর নেই, এই বছরও এটাকে বয়কট করতে হবে। আমরা আমাদের ঈমানের দায়িত্ব থেকে আমরা বয়কট করব, চেষ্টা করব। অন্তত আমরা 2টা কাজ করতে পারবো, কারণ আমার দেওয়া অর্থ দ্বারা, আমার দেওয়া পয়সা দ্বারা, মুসলিম রাষ্ট্রের বিক্রি করা তেল দ্বারা তাদেরকে বিমান হামলা করে এই মুসলমানের টাকা দিয়ে মুসলমানকেই মারতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 27 রমজান 1446 হিজরি সন 14ই চৈত্র 1431 বঙ্গাব্দ 28 মার্চ 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের শেষ জুমায় আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে বিভিন্ন দায়িত্ব থেকে ফারেক করে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর পবিত্র ঘর মসজিদে এসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের প্রতি দরুদ শরীফ পড়ার তৌফিক এনায়েত করেছেন সে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে পবিত্র লাইলাতুল কদরের একটি রাত আল্লাহ পাক আমাদেরকে আমাদের সাধ্য মোতাবেক ইবাদত করার রাত্রি জাগ্রত হয়ে থাকার আল্লাহ পাক আমাদের জীবনে লাইলাতুল কদর পাওয়ার মতো সৌভাগ্য দান করেছেন এবং সেটা হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে পর্যন্ত পৌঁছে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে আখিরে জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন সে আল্লাহ তাআলার দরবারে দিল থেকে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন
وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى এবং দোজখ হইতে মুত্তাকিদের বাঁচানো হবে। কাদেরকে বাঁচানো হবে? মুত্তাকিদেরকে বাঁচানো হবে। আল্লাহ তাআলা দোজখ থেকে মুত্তাকিদেরকে কেন বাঁচাবেন? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে মুত্তাকি পবিত্র হওয়ার জন্য, নিজে পবিত্র হওয়ার জন্য, সম্পদকে পবিত্র করার জন্য যাকাত দিয়েছেন, ধন সম্পদ দান করেছেন। যারা যাকাত দেয়, ধন সম্পদ দান করে আল্লাহর রাস্তায়, তাদেরকে আল্লাহ মুত্তাকি বলেছেন। আর এই মুত্তাকিদেরকে আল্লাহ পাক খবর দিয়েছেন তাদেরকে দোজখ থেকে বাঁচানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তাহারা দান করেছেন কিন্তু কাহারও নিকট কোনো প্রতিদান প্রত্যাশা করে নাই, তাদের কাছ থেকে দুনিয়াতে কোনো প্রতিদান প্রত্যাশা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, তাহলে তারা কি জন্য দান করেছেন? যে দান করার পরে কারো কাছ থেকে কোনো প্রতিদান চাই নাই। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাহার পালনকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সে দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি ব্যতীত, তার কাছ থেকে প্রতিদান ব্যতীত যাকে দান করেছেন তাদের কাছ থেকে প্রতিদান চান না। প্রতিদান চান আল্লাহর কাছে এবং তাকে সন্তুষ্টির জন্য যারা ধন সম্পদ দান করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন, তাদেরকে খবর দেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা, অতি তাড়াতাড়ি তাদের জন্য সুখবর আল্লাহর পক্ষ থেকে, অতি তাড়াতাড়ি তাদেরকে পরিতুষ্ট করা হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুরু থেকে শেষ পর্যন্ত এই কয়টা আয়াতে মুত্তাকিদেরকে বাঁচানোর কথা বলেছেন দোজখ থেকে। কেন? মুত্তাকিরা আল্লাহর রাস্তায় নিজে ধন সম্পদ দান করেন, ব্যয় করেন। আর এই ব্যয় করার কারণে কারো কাছ থেকে প্রতিদান চান না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির জন্য তারা দান করেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতি শীঘ্রই তাদেরকে পরিতুষ্ট করা হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাদেরকে পুরস্কারের ঘোষণা করেছেন। তাদেরকে এই পুরস্কারের দিন হিসেবে পবিত্র ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক আখ্যায়িত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের দিন? ঈদুল ফিতরের দিন। কারণ বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত হুকুম মেনেছে কার? আল্লাহর। আর সর্বশেষ তাদেরকে পরিতুষ্ট করা হবে যারা আল্লাহর হুকুম আহকামগুলি মেনেছে। ঈদুল ফিতরের দিন তাদের জন্য বড় সুখবর, বড় পরিতুষ্টের খবর আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, বড় সুসংবাদ তাদেরকে দিয়েছেন। তাহলে ঈদের দিন যে পুরস্কৃত আমাদেরকে করবেন, এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, ঈদের দিন ফেরেশতারা প্রত্যেক রাস্তার মুখে দাঁড়ায় থাকে, বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, ও বান্দারা তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস রোজা আদায় করার জন্য তোমাদেরকে অর্ডার দিয়েছিল, হুকুম দিয়েছিল, তোমরা তা অক্ষরে অক্ষরে পালন করেছো। ফেরেশতারা ডাকবে আর বলবে, ও আল্লাহর বান্দারা তোমাদেরকে একটি মাস কিয়ামুল লাইল, রাতের নামাজের কথা বলা হয়েছিল, তোমরা তা করেছো, নামাজ আদায় করেছো। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে যাকাত দেওয়ার কথা বলা হয়েছিল, তোমরা তা আদায় করেছো, তোমাদের মালকে পবিত্র করেছো, তোমাদের দেহকে পবিত্র করেছো। ফেরেশতারা আরো ডাকতে বলবে, বান্দা গরিব অসহায় মিসকিনদেরকে খাদ্য দানের মাধ্যমে তুমি তোমার রবকে, তোমার মালিককে খাদ্য দিয়েছো। ফেরেশতারা রাস্তার মুখ করে চিৎকার দিয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, বান্দা তুমি ঈদগাহের ময়দানে রওনা দাও, তুমি ঈদগাহের ময়দানে রওনা দাও। ঈদগাহের ময়দান আল্লাহর সাক্ষাতে তোমরা চলে যাও। ঈদের নামাজে যাওয়া মানে আল্লাহর সাক্ষাতে যাওয়া।
আল্লাহর মুলাকাতে যাওয়া। এভাবে ফেরেশতারা চিৎকার করে ডাকতে থাকেন আর বান্দাদেরকে ঈদগাহে যাইতে বলেন। ফেরেশতারা বান্দাদেরকে ঈদগাহে ময়দানে যাওয়ার জন্য কেন বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদগাহের নামাজ আদায় করার পরে বান্দার আমল নামায় অবশিষ্ট আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, অবশিষ্ট আর কোনো গুনাহ থাকে না। এরপরে নবীজি আরো পুরস্কারের কথা বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটি পুরস্কার। একটা পুরস্কার হলো বান্দা সুবহ সাদিক থেকে শুরু করে যখন সূর্যাস্ত পর্যন্ত পানাহার ত্যাগ করে ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। 2 নাম্বার পুরস্কার, রবের সহিত মুলাকাতের সময় বান্দা রবের সহিত কখন মুলাকাত হয়? সালাতু মিরাজুল মুমিনিন। বান্দা যখন কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করে তখন বান্দা রবের সহিত সাক্ষাৎ করেন। এবং বান্দা যখন একটি মাস আল্লাহর হুকুম পঙ্খানো ভাবে সবরের সাথে আদায় করে ঈদগাহের ময়দানে রওনা করে, ওই ঈদগাহের ময়দানে রওনা করাকেই বলা হয় রবের সাক্ষাৎ। আর যে ব্যক্তি রবের সাক্ষাতে শুকরিয়ার 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ঘোষণা করেন, ওই বান্দাদের আমল নামায় অবশিষ্ট বাকি আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, বাকি আর কোনো গুনাহ বান্দার আর থাকে না। তাহলে এই যে ফেরেশতারা পুরস্কারের ঘোষণা করলেন, কাদের জন্য? যারা একটি মাস সবরের সাথে ধৈর্যের সাথে মোকাবেলা করে নামাজ আদায় করেছে, সিয়াম সাধনা করেছে, যাকাত দিয়েছে, সবরের সাথে দান সাদাকা করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছে নিজের সম্পদকে, তাদেরকে আল্লাহর নবী বলেন তারাই কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে ঈদগাহ ময়দানে এই সমস্ত পুরস্কার তাদের জন্য রয়েছে এবং তাদেরকে এই পুরস্কারগুলি দেওয়া হবে। এখন একটি মাস রোজা, তারাবি, ইবাদত, বন্দেগী না করে যদি আল্লাহর মুলাকাতে যাই, তাহলে কি আমাদের এই যে পুরস্কারের ঘোষণা করলেন নবীজি, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? এটা কি তখন সম্ভব হবে? হবে না। আমরা তো ঈদকে কি মনে করেছি? এই ঈদকে মনে করেছি রমজানের শেষ দশকের ঈদের আগ মুহূর্তে এই সময়গুলোকে মনে করি যে শপিং করা, এটাই ঈদ, ঈদ মার্কেট করা, এগুলাই তো মূলত ঈদ। আমরা যখন শপিং নিয়ে ব্যস্ত, কেনাকাটা নিয়ে ব্যস্ত, আধুনিক বিশ্বে বর্তমান পরিস্থিতিতে কিছু মুসলমান রয়েছে তারা কাফনের কাফন কেনার জন্য ব্যস্ত। শপিং করার জন্য নিষেধ নয়। কি একটা অবস্থা আমাদের দোকানে মার্কেটে যাওয়ার কোনো কায়দা নেই, শুধু মহিলা মানুষ আর মহিলা মানুষ। কি একটা অবস্থা! এটাই কি রমজানের চাওয়া পাওয়া আমাদের? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর দুনিয়াতে যেই জায়গা পবিত্র, যেই ভূমি পবিত্র, যেই মানুষগুলা পবিত্র, সেখানকার মানুষগুলা শুধু শহীদ হওয়ার অপেক্ষায়, তারা রক্ত দেখে, লাশ দেখে তাদের দিন পার হচ্ছে। আজকে ফিলিস্তিনি ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে। তাম পৃথিবীর মুসলমানরা ঈদ উদযাপন করতেছে, আনন্দ উদযাপন করতেছে, মার্কেট করতেছে, আর তারা তাদের রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলি, দেশগুলি হা করে দেখতেছে আর নিন্দা জ্ঞাপন করতেছে যে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য দলে দলে সৈন্য নিয়ে মক্কার অভিমুখে রওনা করেছিলেন। সেই সময় আল্লাহর পক্ষ থেকে আবাবিল নামক পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে এই হস্তি বাহিনীকে একবারে, কবুতরের পায়খানা রয়েছে, যে পায়খানা মাটিতে পড়লে ছিটে চলে যায়, অস্তিত্ব থাকে না, এইরকম মাটির সঙ্গে তাদেরকে মিশে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় কি কোরআন ছিল? আওয়াজ দিয়ে বলেন, সেই সময় কোরআন ছিল? কোরআন আসে নাই। আজকে আমরা আবাবিলকে ডাকতেছি, আল্লাহর সাহায্য কখন আসবে? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে কোনো জায়গাতে দোয়া করলে আল্লাহ পাক সেই মুহূর্তেই দোয়া করার জন্য প্রস্তুত। হাত তুলতে দেরি, দোয়া কবুল করতে দেরি নয়। সেই নবীজি সশরীরে নিজে যুদ্ধের ময়দানে প্রায় 27টা যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদের পক্ষে যুদ্ধের ময়দানে জিহাদে অংশগ্রহণ করেছিলেন। আজকে কোরআন পরিপূর্ণ, আবাবিলের তো প্রয়োজন নাই, কোরআন পরিপূর্ণ। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ, ইসলামের ভিতরে অপরিপূর্ণতা বলে কোনো কিছু না, ইসলাম পরিপূর্ণ। এই পরিপূর্ণ ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়ে আবার কি আবাবিল পাঠানোর প্রয়োজন আছে? বান্দা, কোরআনে একটি আয়াত আমরা ভুলে গেছি, আরবরা একটি আয়াত ভুলে গেছে, তাম পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি একটি আয়াত ভুলে গেছে, নবীজির একটি হাদিস ভুলে গেছে, আমরু বিল মা'রুফ ওয়ান নাহী আনিল মুনকার। একটি আয়াতের এই ছোট্ট দুইটা শব্দ যদি তারা বাস্তবায়ন করে, তারা আমল করে, তাহলে পৃথিবীর কোন মুসলমানের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার মতো, ফেলার মতো কোন পৃথিবীর কোন জাতির হিম্মত হতো না। আমরু বিল মা'রুফ, সৎ কাজ আদেশ করো, ওয়ান নাহী আনিল মুনকার, অসৎ কাজ থেকে বান্দাকে ফেরাও, অসৎ কাজ দেখলেই প্রতিহত করো। আরেকটি হাদিস ভুলে গেছি, আল্লাহর নবী বলেন ক্বালা মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। তুমি অন্যায় দেখলে প্রথম কাজ, মুসলমানের রক্ত দেখলে তোমার প্রথম কাজ তোমার হাত দ্বারা তুমি সেটাকে প্রতিহত করে, প্রথম ঈমানের কাজ। আমরা প্রথম বাদ দিয়ে আমরু বিল মা'রুফ ওয়ান নাহী আনিল মুনকার, কোরআন বাদ দিয়ে নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য শুধু নিন্দা জ্ঞাপন করে চলেছি, আর মুসলমানদের রক্ত পড়তেছে এই জমিনে। তুমি অন্যায় দেখলে প্রথম কাজ, মুসলমানের রক্ত দেখলে তোমার প্রথম কাজ তোমার হাত দ্বারা তুমি সেটাকে প্রতিহত করে, প্রথম ঈমানের কাজ। আমরা প্রথম বাদ দিয়ে আমরু বিল মা'রুফ ওয়ান নাহী আনিল মুনকার, আল্লাহ বাদ দিয়ে নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য শুধু নিন্দা জ্ঞাপন করে চলেছি, আর মুসলমানদের রক্ত পড়তেছে এই জমিনে। আমরা তাদের জন্য দুইটা কাজ করতে পারবো। এখন আমাদের এই চিল্লাচিল্লি ছাড়া কিছু নাই। তারপর আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে, ইমানি চেতনা থেকে তাদের জন্য দুইটা কাজ করতে পারবো। একটা কাজ হলো তাদের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। কি করা? আল্লাহর কাছে দোয়া করা। আর দুই নাম্বার, আমি আপনাদেরকে ওপেনলি বলে যাই, যাহাই ইসরায়েল তাহাই ভারত। ইসরায়েলি পণ্য যেটা, ভারতীয় পণ্য সেটা, অর্থাৎ আমাদেরকে এদেরকে বয়কট করতে হবে। গত বছর মুসলমান এই দেশে যেভাবে ইসরায়েলি পণ্যকে বয়কট করেছিল, ইনশাআল্লাহ আমি আশা রাখি যারা মুসলমান, যাদের ভিতরে কিঞ্চিত ঈমান আছে, যারা ফিলিস্তিনি শহীদের রক্তের প্রতিদান বুঝে, রক্তের দাম বুঝে, রক্তের মান বুঝে, তারা কখনো এই পানীয় পণ্য সহ বিভিন্ন তাদের সামগ্রী ইসরায়েলি ভারতীয় পণ্য মুসলমানের ঈমানি দায়িত্ব থেকে তারা বয়কট করবে। ইনশাআল্লাহ গত বছর নেই, এই বছরও এটাকে বয়কট করতে হবে। আমরা আমাদের ঈমানের দায়িত্ব থেকে আমরা বয়কট করব, চেষ্টা করব। অন্তত আমরা দুইটা কাজ করতে পারবো, কারণ আমার দেওয়া অর্থ দ্বারা, আমার দেওয়া পয়সা দ্বারা, মুসলিম রাষ্ট্রের বিক্রি করা তেল দ্বারা তাদেরকে বিমান হামলা করে এই মুসলমানের টাকা দিয়ে মুসলমানকেই মারতেছে তারা। কথার প্রসঙ্গে চলে এসেছে। যাই হোক, তাহলে ঈদটা হওয়া উচিত আমাদের কি আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার মতো ঈদ। কিরকম মাফ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে কান্না করতেছেন ঈদের দিন সকালবেলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় নক করলেন, বললেন আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করতেছেন? ঈদের ময়দানে তাড়াতাড়ি চলেন, নামাজ আদায় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু হুরায়রা, আমি কান্না করতেছি একটা কারণে, একটি মাস আমি রমজান পাইলাম, কিন্তু আমি তো জানি না আমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন কিনা। আমি তো জানি না আমার মালিক আমার উপরে সন্তুষ্টি কিনা। আমি যে আনন্দ উদযাপন করব, আমি তো জানি না আমার আল্লাহ আমাকে মাফ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে যাওয়ার পরেও তারা কান্না করেছেন। আর আমরা আমাদের অনুভূতি নাই, আমরা আমাদের গুনাহ মাফের কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো প্রত্যাশা নাই। সম্মানিত উপস্থিতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ছোট্ট একটি ঈদের ঘটনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তার বিবি বলছেন, আমিরুল মুমিনিন, ঈদের সময় গ্রামবাসী প্রতিবেশীরা তারা তাদের সন্তানদেরকে সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ কিনে দিচ্ছে। আপনার কি ইচ্ছা হয় না আপনার সন্তানদেরকে কিছু পোশাক সামগ্রী কিনে দেন? আমিরুল মুমিনিন হযরত ওমর চিন্তা করলেন, তার মানে যখন নতুন পোশাক ক্রয় করতেছে, আমারও তো উচিত আমাদের সন্তানদের জন্য কিছু পোশাক কিনে দেওয়া।
কিন্তু অর্ধজাহানের খলিফা, তার কাছে কোনো পর্যাপ্ত অর্থ ছিল না। তিনি চিন্তা করলেন পরের দিন সকালবেলা হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর একটি চিঠি লিখলেন। সেই সময় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। চিঠি লিখলেন, সালাম বিনিময় করলেন, বললেন আমার সন্তানের ঈদের কাপড় কেনার জন্য আমার কাছে কোনো পয়সা নাই, অগ্রিম যদি একটা মাসের বেতন দিতেন আমি উপকৃত হতাম এবং আমি আমার পরিবারের ঝামেলাগুলি মিটিয়ে দিতাম। এইরকম প্রত্যাশা নিয়ে একটা চিঠি লিখলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না শুরু করে দিলেন। কান্না করতেছেন আর ভাবতেছেন অর্ধজাহানের খলিফা বাদশা যিনি, তার কাছে এমন কোনো পয়সা নাই, এমন কোনো টাকা নাই যে তার সন্তানদেরকে কাপড় কিনে দিবে। তিনি এমন একজন মানুষ, আল্লাহ এমন মানুষ যেন পৃথিবীতে যুগ যুগ ধরে থাকে। চিঠি লিখলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, অপর পৃষ্ঠায় উত্তর দিলেন, আপনি যে আবেদন করেছেন এক মাসের অগ্রিম বেতন, আমি আপনার কাছে দুইটা প্রশ্ন রাখি, বেয়াদবি মাফ করেন। এই দুইটি প্রশ্নর এক নম্বর প্রশ্ন, আপনি যে আগামী এক মাস এই দুনিয়ায় বাঁচবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? দুই নম্বর প্রশ্ন, আগামী এক মাস আপনি অর্ধজাহানের খলিফা থাকবেন আপনার আসনে, এটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে বেতন অগ্রিম আমি আপনাকে প্রদান করতে পারি। এমন ঘোষণা যখন দিলেন, আমিরুল মুমিনিনের হাতে যখন চিঠি চলে আসলেন, এই চিঠি খান পড়ার পরে আমিরুল মুমিনিন কান্না করে দিলেন। কেমন তাকওয়া তাদের ছিলেন, কেমন তাকওয়া তাদের ছিলেন, কেমন খোদাভীতি তাদের ছিলেন। সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করলেন, বললেন, আল্লাহ আমার আবু উবাইদা যা বলেছে আল্লাহ সদা সত্য বলেছে। আমি এমন একজন অর্থ মন্ত্রণালয়ের লোক নিয়োগ দিতে পেরে আল্লাহ আপনার কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। তাদের ঈদের প্রস্তুতি কেমন ছিল, তারা কান্না করতেন, তাদের তাকওয়ার দিকে তারা খেয়াল করতেন। আর আমাদের তাকওয়া, আমাদের খোদাভীতি আমরা কি পরিমাণ অর্জন করলাম? আমরা একটি মাস সিয়াম সাধনা করলাম, একটি মাস নামাজ আদায় করলাম, একটি মাস দান সাদকা করলাম। আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন, কবুল করেছেন, তারা করেছেন। আর এই একটি মাস এত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে, রাত্রি ঘুমকে পরিত্যাগ করে নামাজ আদায় করে, অর্ধেক রাত্রে উঠে সেহরি খেয়ে এত কষ্ট করে ইবাদত বন্দিগি আমরা করেছি। অথচ আমাদেরই জন্মদাতা সন্তান, আবার আমরাই নিজেরাই কি করি, শেষ দিকে এই পরিবেশকে নষ্ট করার জন্য বিভিন্ন গান বাদ্য এসব করে আমাদের সামাজিক পরিবেশ আমরা নষ্ট করি। কথা ঠিক বললাম না ভুল বললাম বলেন তো? আপনারা তো ঘুমে গেছেন আলহামদুলিল্লাহ। একটা মাস ইবাদত বন্দি করলাম আমরা, আর আমাদের পয়সা দিয়ে আমাদের সন্তানরা গান বাদ্য বাজে। আমাদের এলাকাটা খুব আলহামদুলিল্লাহ ভালো, আমাদের মহল্লা ভালো আছে, আল্লাহর কাছে দোয়া করি আমাদের মহল্লাতে যেন এইরকম বিশৃঙ্খলা উশৃঙ্খলা গান বাদ্য দিয়ে, ঈদের কনসার্ট দিয়ে, বক্স দিয়ে পরিবেশ নষ্ট করে না, এলাকাটা শান্ত থাকে। আলহামদুলিল্লাহ ভালো আছে। ইনশাল্লাহ নিয়ত করবেন আমাদের সন্তানরা যেন এই সমস্ত কাজ ঈদকে নষ্ট করার জন্য না করে। যদি নষ্ট করে, আপনি বাবা আপনার পয়সা দিয়ে আপনার সন্তান এনেছে, এগুলি করেছে, এই দায়িত্ব আপনার। খোদার কসম করে বলি, এই মেম্বারে বসে থেকে কথা বলতেছি, খোদার কসম করে বলি, আপনাদের সন্তানরা যদি এইরকম কাজে লিপ্ত হয়, আপনাদের প্রতি অন্তর থেকে ঘৃণা আসে, যারা বাবা আছেন তাদের প্রতি। কারণ ওদের ভিতরে আপনি এইভাবে শাসন পয়দা করতে পারেন নাই, আপনাদের প্রতি অন্তর থেকে ঘৃণা আসে। যতই হুজুরের কাছ থেকে দোয়া চান, তারপর মন থেকে দোয়া আসে না, আপনি যেটাই বলেন। তো কাজেই এই সমস্ত খারাপ কাজ, ফাহিশা কাজ, সামাজিক নোংরামে কাজ থেকে আমরা দূরে থাকবো এবং সন্তানদেরকে দূরে রাখার চেষ্টা করব। ঈদুল ফিতরের কিছু করণীয় এবং কিছু বর্জনীয়, কিছু সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নাহ, তিনি ঈদের দিন যা যা করতেন, এ বিষয়ে কয়েকটি কথা আমরা জানবো, শুনবো, বুঝবো, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদুল ফিতর, ঈদ অর্থাৎ আনন্দ উৎসব, ফিতর অর্থাৎ রোজা ভাঙা। ঈদুল ফিতর অর্থাৎ রোজা ভাঙার উৎসব, মানে রোজা শেষে যে উৎসবটা আসে এটা ঈদ। বছরে নবীজি দুইটা ঈদকে আখ্যায়িত করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। মুসলমানদের এই দুইটা দিন আনন্দের দিন, কিন্তু এই দুইটা দিন কিছু কিছু সুন্নাহ আছে, এগুলি আমাদেরকে জানা প্রয়োজন।
গুরুত্বপূর্ণ কিছু সুন্নার ভিতরে 1 নাম্বার, ঈদের দিন সকাল সকাল অতি ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করব। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। 1 নম্বর দায়িত্ব ফজরের নামাজ জামাতে আদায় করা। দ্বিতীয়, এরপরে সকালবেলায় মেসওয়াক করা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর সুন্নাত সম্মত পোশাক পরিধান করা। এখানে নতুন পোশাক পুরাতন পোশাক বিষয় নয়, সুন্নাহ সম্মত যেই পোশাক পরলে নবীজির সুন্নাহ আদায় হয় এমন উত্তম সুন্নাহ সম্মত পোশাক পরিধান করা। 4 নাম্বার, ঈদগাহ ময়দানে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি জাতীয় খাবার, খেজুর অথবা সেমাই মিষ্টি কিছু খেয়ে ঈদগাহ ময়দানে যাওয়া। 5 নাম্বার, সাদাকাতুল ফিতর ঈদগাহ ময়দানে যাওয়ার পূর্বেই আদায় করা। অনেকে আদায় করেছেন, অনেকে আদায় করবেন, কিন্তু এটা ঈদগাহের ময়দানে যাওয়ার আগে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। 6 নাম্বার সুন্নাহ, সকাল থেকেই হাসি মুখে থাকা। কি মুখে থাকা? হাসি মুখে থাকা, হাসি মুখে কথা বলা, মুস্কি হাসি দেওয়া, অর্থাৎ হিংসা, নিন্দা, গীবত, রাগারাগি, ঝগড়াঝাটি, পারিবারিক অশান্তি, কোন্দল সব কিছু ভুলে যে নিজেকে সুন্দর প্রকাশ করা, একে অপরের সাথে ভালো ব্যবহার করা, হাসি মুখে কথা বলা। এরপরে 7 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহ ময়দানে যাওয়া। 8 নাম্বার, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা জবানে ধীরে ধীরে উচ্চ আওয়াজে নয়, নিম্ন স্বরে বলা এবং ঈদগাহ ময়দানে যায়। সাধারণত আমরা কি করি? আমরা গল্প গুজব এই সেই হামেদ নামে করতে করতে ঈদগাহ ময়দানে যাই। এগুলি না করে তাকবীরে তাশরিক পড়া এবং ঈদগাহ ময়দানে যাওয়া। নবীজির আর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, যেই পথে যাইতেন ওর বিপরীত পথে আবার বাড়িতে ফিরে আসতেন। যদি পথ দুইটা না থাকে, একটা পথ হলে এক পাশ দিয়ে যাওয়া আর এক পাশ দিয়ে আসা। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এরপরে সর্বশেষ কথা, যারা উন্মুক্ত জায়গায় ঈদের সালাত আদায় করা, এটা আমরা করি আলহামদুলিল্লাহ, এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদুল মুবারক, ঈদুন সাঈদুন, এরপরে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইরকম শব্দ দিয়ে মানুষকে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, আমরা যেটা সংক্ষেপে করে থাকি ঈদুন মুবারক। এটা রাসূলের সুন্নাত, আদায় করব ইনশাআল্লাহ। এরপর কিছু বর্জনীয় কাজ কয়েকটা। 1 নাম্বার, রোজা রাখা হারাম। প্রতি বছরে কয়টা দিন? 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরের 3 দিন। দ্বিতীয় বর্জনীয় হচ্ছে বিজাতীয় আচরণ। যে কোনো বিজাতীয় আচরণ ভঙ্গি, বিভিন্ন আচরণ ভঙ্গি, রাস্তাঘাটে চলাফেরা, ইফটিজিং করা, এই সেই, এগুলি যেন প্রকাশ না পায় আমরা চেষ্টা করব। কারণ বিজাতিদের আচরণ যারা করবে, আল্লাহর রাসূল বলেন আলমারউ মা'a মান আহাব্বা, যে যার সাথে মহব্বত রাখবে, যে যার মত হওয়ার চেষ্টা করবে, আল্লাহ পাক হাশরের ময়দানে তার সাথেই কিয়ামতে উঠাইবে। বলি নাউযুবিল্লাহ। এরপরে অপচয় অপব্যয় না করা, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ঈদের উৎসবে আমরা জঘন্যতম কিছু কাজ করে থাকি। বাহির থেকে যারা আসে, গ্রাম থেকে যারা আসে, নোংরা কিছু ছেলে পেলে এগুলি করে থাকে। গাঁজা খাওয়া, মদ পান করা, বাংলা খাওয়া, আপনারা রাগ করলেও ঠিক, না করলেও ঠিক, এগুলা করে থাকে, হয়ে থাকে সমাজে, আমরা শুনে থাকি। এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হবেন না। এগুলি অশালীন নোংরা কাজ, এই সমস্ত নোংরা কাজে জড়িত হবেন না, হওয়ার চেষ্টা করবেন না। এগুলি শয়তানি কাজ। আতশবাজি করা, গ্যাটে ফুটানো, এই সেই, এগুলো শয়তানি কাজ। সবাই একটা হয়েছি এক জায়গায়, তাস খেলতেছি, জুয়া খেলতেছি টাকা দিয়ে। ঈদের সময় প্রায় অধিকাংশ জায়গায় এগুলো দেখা যায়। এগুলি থেকে বিরত থাকবেন। আমরা করি ইবাদত আর আপনারা করেন ঈদ নষ্ট, এগুলি করবেন না। এগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে রাখার চেষ্টা করুন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা, যে প্রত্যেক মুসলমানকে ক্ষমা করে দেওয়া। প্রত্যেক মুসলমান কি করা? মনের ভিতরে কোনো নিন্দা, কোনো অহংকার, কোনো কিনা, কোনো বিদ্বেষ না রাখা। প্রত্যেক ভাই কোন্দল হয়েছে, ক্ষমা করে দিবেন। সবচাইতে বড় ক্ষমার চেয়ে বড় কিছু নাই। ক্ষমা করা আল্লাহ ভালোবাসেন, ক্ষমা করা নবীও ভালোবেসেছেন। আপনারা একে অপরকে ক্ষমা করে দিবেন। আনন্দের সাথে ঈদুল ফিতরকে উদযাপন করবেন। আল্লাহ পাক সকলের এই ঈদকে আনন্দময় করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।